বড় বাংলা। আবার বলো তুমি বলো রাধে দাদু বলো রাধে 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 কালো কৃষ্ণ নাম রাধা প্রিয়া কৃষ্ণ নাম রাধা প্রিয়া কালো 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 কৃষ্ণ নাম রাধা প্রিয়া কালো। সেই সকাল থেকে নাকি ও তোর শরীর পাগলের মতো খুঁজে মরছি দিদিমা। আর তুই হয়তো ছাড়ি মুখ পুরি একখানি মালা হাতে করে পর পুরুষে ইংরেজি পরে না আমার কথা বলো না দিদিমা, আমার কথা বলো না। তবে কি রে না আমরা তো অবলা নারী। হ্যাঁ বল। আরে কোনো পুরুষের মন ভোলাতে তাই নাকি না দিদি? কিন্তু কি জানো দিদিমা? হ্যাঁ বল। বলবো? বলে ফেল বলে ফেল। বলবে না তো? আরে না না কিছু বলবো না। তাহলে বলছি শোনো। বলে ফেল না তুমি। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। হায় 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 সর্বনাশ হয়ে গেছে। দিদিমা বলি কাকে মন দিয়েছিস? ওই কৃষ্ণ কেড়া পচাকে। চাই না কিছু আমার জীবনে, কৃষ্ণ ছাড়া চাই না জীবনে। আমি বলি ওই কালা কেসটার কথা বলছি। আরে যার কাছে গেলে গোবরে গন্ধ বের হয়। কি জানিস? বলো। ওই কি যেন বলে গোচালা নেই ই বাবা এক না বলো করে ধেনু নি না ওই গোচালা হন হন হন। দিদিমা আর তুই তার প্রেমে একবার ঝলে পড়েছিস। তবে এক কাজ কর না বল বল তুই আমার সঙ্গে চল। কোথায় দিদিমা? বলি মথুরা বাজারে নাতনি। বলি কেন রে নাতনি? কেন জানি দিদিমা? হ্যাঁ বল। মাথা হ্যাঁ বল বল। তাহলে বলছি শোনো। বলে ফেল নাতনি। অগ্নো কবিলাসী নাতনি যাবনা বিশাখা যদি আসিসে যদি না
নাতনি বাবানে থেকে ভালোবাসি তারো যারা নেই জুনো ভালোবাসি তারো যারা নেই জুনো অভাগী নাতনি অভাগী বলবো বলবো যদি কবিলাসী যাব না যদি যমুনার জলে ছায়া নামে নাতনি আকাশে মেঘেরো মেলা যমুনার জলে ছায়া নামে আকাশ মেলা থেমেরো আশায় পথ খুঁজি রই মিছটি খেলা যমুনার গানে ছায়া নামে চলে আকাশ মিছিরো মেলা থেমেরো আশায় পথ খুঁজি রই মিছে কেটে যায় বেলা বড় কঙ্কাল মনায় ভিউ বড় কঙ্কাল মনায় তুলে দেব সখী বিফালিটি সাজব বিফালিটি মিছে কেন মিছে কেন নাতনি যদি না যাবো না দেখা যদি না যদি বলি কোন নাতনি আরে তোর শ্যাম শুনলে দিদিমা হ্যাঁ রে হ্যাঁ তো আর কি জানো আরো কি রে? আমার যে বড্ড বাধা রয়েছে গো বাধা রয়েছে? হ্যাঁ গো দিদিমা কেমন বাধা? তাহলে তুমি মন প্রাণ দিয়ে শোনো হ্যাঁ বলবো নিশ্চয়ই বুঝতে পারবে বলি নাতনি জানো দিদিমা হ্যাঁ বল ঘরে আছে গো নাতনি নদী ও তাই নাকি নাতনি শোনো দিদিমা বল বল ঘরে আছে মরিনা ঘরে আছে মরিনা
ও দিদিমা হ্যাঁ বল বল দিদি করে ফুল কাঁটা বলি তাই না ও তাই আর কি বলে জানো আর কি বলে রে শোনো হ্যাঁ বল বল ও বিরত দেশে নয়টা দিদি করে ফুল বলিও না তুমি বলো তোর শাশুড়ি আর ননদিনীর কথা বলছিস তো? হ্যাঁ দিদিমা আরে তাহলে আমি কি বলছি বলে বলে দিদিমা কথা কিছু কিছু বুঝে নিতে হয় রাধে কেমন করি মুখে বলা যায় না রাধে মুখে বলা যায় না কথা কিছু কিছু বুঝে নিতে হয় রাধে মুখে বলা যায় না রাধে মুখে বলা যায় না মনের কথা মনেই রেখো রাধে মনের কথা মনেই রেখো রাধে কাউকে যেন তুমি বলো বুঝে নিতে হয় রাধে মুখে বলা যায় না রাধে মুখে বলা যায় না 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 দিদিমা তুমি যে কি বললি আমি কিছুই বুঝতে পারলাম না না পুরো কিছুই বুঝতে পারলিস না না গো হ্যাঁ বাবা বুঝবি কি করে সব সময় সর্বদা যদি কালা কেসটাকে নিয়ে ভাবি আর কি করে বুঝবি দিদিমা হ্যাঁ বল আর তোমায় বললাম না যে একটু বুঝিয়ে বলো ও বুঝিয়ে বলতে হবে হ্যাঁ গো। আরে শোন শোন তোর বাড়িতে তোকে যেতে হবে আমার আগে আর আমি তোর শাশুড়ি ননদিনকে পটিয়ে পাঠিয়ে তোকে মথুরা বাজারে নিয়ে যাব কি তাই এক কাজ করতে তুই আমার আগে তোর বাড়ি চলে যা আর তোর পেছনে পেছনে আমি তোদের বাড়িতেই আসছি না তুমি দিদিমা হ্যাঁ রে হ্যাঁ তাই আসছি সাবধানে যাবি তো নাতনি তো চলে গেল নাতনিকে কথা দিয়েছি মথুরা বাজারে নিয়ে যাব আরে বাবা মথুরা বাজারে নিয়ে যেতে হলে অনেক বিপদ বাধা রয়েছে সেই বিপদ বাধাগুলো না আমাকে একটা একটা করে কাটিয়ে কাটিয়ে যেতে হবে আরে ওর শাশুড়ি আর ননদিনী যেমন দরজাল মেয়ে না এ বাবা নখে চিড়ে দিবে জানো তো? সেই জন্য আমাকে না প্রতিটি পদক্ষেপ একবারে মেপে মেপে গুনে গুনে ফেলতে হবে তাই একবার ওই চট্টুলের মন্দির দিকে এগিয়েই দেখি এটাই বুঝি চট্টুলের মন্দির হবে তবে চট্টুলিকে একবার দেখেই দেখি তোমরা কি বলছো দেখি দেখি এ বাবা না ডাকলেও হবে না তো দেখেই দেখি বলি জটিলে বাড়িতে আছিস জটিলে বলি ও কুটিলে আরে জনমে জবা এই মিনতি শ্যামা মায়ের চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব মাগো আর আমি কাঁদব আরি জনমে জবা এই নদী চরণ পাব ধন হব আর আমি আসব না মাগো আর আমি আসব না কত না ফুল নেই দুজন ফুলেরি ওই বাগিচা মায়ের চরণ পায় গো জবা শুধুই মায়ের ইচ্ছা
কত না নেরো জল ফুলেরি ওই বাগিচা মায়ের চরণ পায় গো জবা দুই মায়ের ইচ্ছা তাই যাকে ছাড় জবা হব তাই যাকে ছাড় জবা হব আর আমি কাঁদব না আর আমি কাঁদব আরে জনমে জবা হব এই মিনতি চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব আর আমি কাঁদব আরে জনমে জবা জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় বলি জটিলে বাড়িতে আছি জটিলে ও কুটিলে বলো মা আরে ভোর দুপুরে আমার মামের নাম ধরে কে ডাকে রে কার বুকের পাটা আমার মামের নাম ধরে ডাকে আমার নামে ধরে কেটা নামে ধরে কেটা মারি তার মুখে ঝাঁটা নামে ধরে কেটা মারি তারি মুখে ছাতা নামে ধরে কেটা দিয়ে তারে বিয়ে করবো দিয়ে তারে বিদায় করবো কাপড় ছাড়া করে দেব দিয়ে তারে বিয়ে করবো কাপড় ছাড়া করে দেব ঝেঁটিয়ে তার বিদায় করবো বলি জটিলে বাড়িতে আছি জটিলে আরে ও কুটিলে বলো আরে আবার আমার মামের নাম ধরে ডাকছে কুটিলে তুই ওই আম বাগানটা খোঁজ আমি ঘরে ভেতরে থাকি ঠিক আছে, ওকে যদি মা। দেখতে পাই না একেবারে চিড়ে ফেলবো কোথায় গেল রে সে কোথায় গেল কি হলো তোমার আর কি হল তোকে যে সকাল থেকে বলেছিলাম ধান বস্তাটা সরাতে তুই মুখ পুরি অক্ষ সরাও না মরিয়ালি ও মা ও আমি ধান বস্তা অনেক আগে সরিয়ে দিয়েছি গো অনেক আগে সরিয়ে দিছি হ্যাঁ। তাহলে আমার কোমর কিটা লাগলো বলতো ও মা বল। পেছনে দেখো ও আমার পেছনে দেখো পেছনে কি রে আরে দূর মুখ পুরি পেছন তো কিচ্ছু নেই ও মা ও। আরে তুমি পেছনটা ঘুরে দেখো ও আমার পেছনটা ঘুরে দেখবো আরে আরে এটা কি রে মুখ না ঘুরাতে ঘুরাতে মুখের সামনে ও এই তো ধান বস্তা কাই মুখ পুরি সরকি দিলু ধান বস্তা হলে রে কোনো বুঝতে পারি ও এই কি হবে এখানে ঘাপটে মরে বসে হে নির্ঘাত মরবে ওই তুই কে রে তুই কে বল আগে ও তুই কে রে ইয়ে মা আমার বাড়িতে এসে বলে তুই কে একে ওটাতে মারিয়া দিয়া তোর মুখ দেখি আগে তোর মুখটা দেখি একবারে লুচা দিলে চলবে ও চক্ষুর জন্য আমাকে বুড়ো হইতে হবে কি রে তোর মুখটা দেখি ও যেমন বুনো ওল আমিও বাগাতে তুই আচ্ছা আজকে হয়ে যাবে একজন তুই আমার মুখ দেখবি হ্যাঁ হ্যাঁ তোর মুখ দেখবো বলি শোন না হ্যাঁ বল এ বাবা এই যে গরম পড়ছে না হ্যাঁ তোর অ্যাসিড হবে আমার মুখ দেখ ও কিছু হবে না তুই একবার দেখা না
বলছিস? হ্যাঁ তুই একবার দেখা। তুই যখন এত করে বলছিস না, এই ও দেখা। আমার বাড়িতে নামের ঝোলা। একেবারে মাথায় করে মারে দেবে। শুরু বেশ করবো, মারিয়া মরুর কি বাবা তো লাগিয়েছে, ওরা ধসিয়ালো মনে হয়। কি বাবা আমি তো আদর করি দিবে। এই যে মনে হয় গরম সেঁক থাকলে তো মলা মলা নিতে হবে রে। গরম সেঁক দিতে হবে। হ মলা নিতে হবে। ও চাচি, হ্যাঁ বল। বলি কেমন আছিস বল? দিদি আমার কথা কও। হ্যাঁ দিদি আমার সব শেষ রে দিদি সব। হাই 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 হাই, বলি তোর আবার কি শেষ হলো? তুই যাওনি দিদি, তুই যাওনি কি যাও? আরে আমার সেরে সে তোহরে সে, আরে সে তোহরে আবার সে কি? আরে আমার সে যে মালিক হ্যাঁ পটল দিয়া দিছে হৌলি আর আমাকে একেবারে মারিয়া দিয়েছে। হ্যাঁ রে দিদি মিয়াপুরি তোর কাইকে মারি দিছে তো। আরে তুই যা খালি না তার থেকে দ্বিগুণ বাড়িয়েছি তোর। যে যে এ বাবা তোর এ বাবা দেখছি যৌবনটা দেখছি যেন উত্তাল পাতাল করছে যৌবনটা। গুর গুর গুর। কি করু তো যৌবনে কি হয়েছে? যৌবন হ্যাঁ ওই বলছিস বলবো আমার যৌবন থাকবে কি চিরকাল, হায় রে বিধির নিধিকাল। আমার যৌবন আগে কি চিরকাল, হায় রে বিধির নিধিকাল। আমার যৌবন থাকবে কি চিরকাল, হায় রে বিধির নিধিকাল। বলি তো যৌবন ওই যখন ছিল পাছা ভারী, কত আসরে রেলের গাড়ি। বলি কই দেখি দেখি বাবা তোর পাছাড়া তো ছড়া। যখন ছিল পাছা ভারী, কত আসরে রেলের গাড়ি। সত্যি সত্যি এখন আছে না ঠেলা গাড়ি, এখন আছে না ঠেলা গাড়ি, হায় রে বিধির নিধিকাল। আমার যৌবন থাকবে কি চিরকাল, হায় রে বিধির নিধিকাল, হায় রে বিধির নিধিকাল, হায় রে বিধির নিধিকাল। বলি ও জটিলে আরে দিদি এখনো শেষ হয়, এখনো শেষ হয়নি? আরো আছে, আরো আছে। হ্যাঁ এ বাবা তো যৌবনটা কি একবারে বড় নাকি রে? তুই বলছিস তো? হ্যাঁ, বল, বল। যখন ছিল পাবড়ি ঝাঁটা, কত আসতো বাবুর বেটা। এখন আছে না কোনো বেটা, এখন আছে না কোনো বেটা, হায় রে বিধির নিধিকাল। আমার যৌবন থাকবে কি চিরকাল, হায় রে বিধির নিধিকাল, হায় রে বিধির নিধিকাল, হায় রে বিধির নিধিকাল। হায় হায় হায়, তোর আবার কি হলো রে? না বলি তোর আবার কি হলো? এত কান্নাকাটি করছিস কেন? দিদি কই না, সে দুঃখের কথা কি কইব। কোনো বাবুর বেটা আইছে না কেন? না রে দিদি, এত সুন্দর যৌবন থাকতে কেউ আইছে না? না রে দিদি। হোক, ও দিদি দাঁড়া, হ্যাঁ বল। আমার দম লাগিছে। হ্যাঁ তুই তো আমার বাড়িতে আস, এতদিন পর কি মনে করে এলু কত? কি মনে করি? হ্যাঁ আরে বাবা ওই মথুরা বাজারে হ্যাঁ আগুন লেগে গেছে জটিলে। চল, চল, চল।
আরে দমকলও লাগবে না, জলও লাগবে না। এ বাবা আগুন সে আগুন না। তো কোন আগুনটা দিবি? কোন আগুন জানিস তো? ওই দধি দুগ্ধের দাম। ওই দধি দুগ্ধের দাম। ওই দধি দুগ্ধের দাম। ঘি তো ঘোলে দামে বিক্রি হচ্ছে জটিলে। সেইটা তাই তোদের বাড়িতে এসেছি। বলি ও জটিলে, হ্যাঁ বল। তোদের বাড়িতে ওই দধি দুগ্ধের ব্যবসাটা যে ছিল, হ্যাঁ। এখনো কি চালু রয়েছে? ও দিদি সে ব্যবসা লাটে দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ রে দিদি। পুরো লাটা দিয়ে দিয়েছিস? হ্যাঁ। বলি আবার ঝটাফট করে নাম কি? ও দিদি সারা নাম কি বা যাবে? কেন? এ বাবা বহু দূরে দিয়েছে। মানে পাগাড়ির গাইড পড়িছে নাকি? হ্যাঁ, এত উপরে দিয়েছে বলিস শোন না, হ্যাঁ বল। তুই খুলে করে নিয়ে আয়। আমি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসে কি হবে বল? কেন তুই যাবি ওই মথুরা বাজার? আমার দ্বারা দিদি রে, আমার দ্বারা ব্যবসা ব্যবসা চলবে না। তুই বরং আমার মেয়েকে নিয়ে যা। কাকি? আমার মেয়েকে দিদি, মেয়েকে। তোর মেয়েকে? হ্যাঁ। এ বাবা না না, থাক 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 বাবা থাক। কেন রে? তোর মেয়েকে তুই মথুরা বাজারে নিয়ে যাই না? হ্যাঁ। আরে বাবা তোর মেয়ে কি করবি জানিস তুই? ওই মথুরা বাজারে যত হরিদের আসবে না, হরিদের। আর হরিদের কে? খরিদের রে, খরিদের। খরিদের? হ্যাঁ। মেয়া পুরুষের তিনটে দাঁত পড়িয়েছে তো, ওই জন্য জিভটা অন্যমান উল্টে ও যায়। সেবা পাইয়ারের কি? হ্যাঁ, সে বুঝেলি। দীঘা হাওড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য খরিদ্দেরকে হরিদ্দের হয়েছে। সে বুঝছি গেছে। ওই যে খরিদ্দের পায়ের উপরে পা তুলে ঝগড়া করবে। ও দিদি কিটা কইলো আরেকটা বার কর। আরেকটা বার কর। আরে পাই জোরে করে। দিদি আয়। এ বাবা না, তোকে ভয় লাগে জানিস? আর না, আমার মেয়ের নামে কিছু বলছিস? আর তোর মেয়ে না, তোর মেয়েকে নিয়ে যাবো না। কি বলছিস? তোর মেয়েকে নিয়ে যাবো না। ও নিয়ে যাবো? তোর মেয়ে এত ভালো, আমি নিয়ে যাবো না। তাহলে তুই আমার মেয়ের নিন্দা করছিস? আরে না না, তোর মেয়ে ভালো, তোর কাছে ভালো। আমার কাছে তো ভালো, আমার মেয়ে ওর চেয়ে ভালো হবে না, আমি নিয়ে যাবো না। বলিয়ে যাবি না? না, আর কি আছে বল? নিয়ে যাবি না? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছিস? একদম নিয়ে যাবো না। তাহলে তুই আমার বাড়িতে যাওয়ার আমার কেউ নেই। কেউ নেই না, তবে কি আমি তুই যেই রাস্তায় এসেছিস সেই রাস্তায় বাড়ি চলে যা। বলি একেবারে নিরাশা হয়ে যাবো আমি? হ্যাঁ এ বাবা বহু আশালে আসতে যাও না। হ্যাঁ। আমি যাই জটিলা যাবে মন্দির। এ বাবা জটিলাও যাবে তুই নি? তো অনেকদিন পরে এলি। হ্যাঁ, হ্যাঁ। ওটা কিরকম আছে দেখুন। তো আশা করি আসু যখন নদীর মধ্যে ভাসে ভাসে ঘর হয়ে যায়। নদীর মতো ভেসে পাই। হ্যাঁ। দেখ নদীর মতন কই না রে এ বাবা, যে বন্যা হবে না, হ্যাঁ। এই লোকের ঘর দরবার পড়িয়া যায়। আনে তানকে টাকা পয়সা আছে আবার তৈরি করি। বলি তাহলে তোর বাড়িতে কেউ নেই? না। তাহলে আমি চলে যাচ্ছি কি? হ্যাঁ দিদি আয়। আসছি জটিলে। তুই যে কুঞ্জুস, এতদিন পরে একটা মিষ্টি নিলি, তোকে কি রাখবে? বলি ও পিছনে কি বললি তুই? তুই আবার ঘুরে এলি? তুই আমার পিছনে কি যেন বললে দেখ। না রে দিদি, আমি কিছু বলি কিছু বলিস নি? না না। বলি তোদের বাড়িতে এলাম, একটু জল পর্যন্ত খাবার নিলাম, তুই এত কঞ্জুস। বাড়িতে জল নেই, তোকে জল কি খাবো? গ্লাসই নেই, জল দেবো অনেক দূরে দেবো। গ্লাস নেই? তাও নেই, তুই হাতে করে খাবা? তাও হবে না। হ্যাঁ, আমি জানি তো তোর হাতে এক ফোঁটাও জল পড়বে। হবে না। বলি ও জটিলে বল। তাহলে আমি চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আজ তাই আসছি জটিলে। ভালো থাকবি রে। বলি ও জটিলে, আরে আবার ঘুরে এলি? কাছের দিকে আয় না। আমি যাবো। না না দিদি বল। এ বাবা। আমি দূর থেকে ভালো আছি, বল। বলবো। বলি ও জটিলে, হ্যাঁ বল। ওই রাস্তা দিয়ে আসার সময় না ওই রাস্তাটা বলবো? হ্যাঁ। এ বাবা না না, ভয় করছি। আরে ভয়ের কি আছে? তুই তো আমার দিদি। তুই নখে চিড়িয়া দেবো কেউ দুঃখ নি? আরে না, সে তুই বলে আমি যাইনি। তাহলে বলবো? হ্যাঁ। বলি ওই রাস্তার পথ দিয়ে এসেছিলাম না, ওই রাস্তা পথ। ওইখানে কিছু মানুষজন বলা বলি করছিল। কি বলা বলি করছিল দিদি? কি বলা বলি করছিল? হ্যাঁ। ও তোদের বাড়িতে কি বৌমা? আরে ছুটিয়া পাই যাবে। কিটা বললি তো ঠিক করে শুনতে পাই যাবে। ও তোদের বাড়িতে কি বৌমা হয়েছে, নতুন বৌমা হয়েছে? আমি ঠিক শুনেছি, আমি ঠিক শুনেছি দিদি। তুই ছুটে পালার ওটা দাঁড়া। আরে দাঁড়া, আমি ঘর যাব না দিদি না, তুই দাঁড়া। আমি ঘর যাব। কে বলেছিল আগে? কে বলেছিল আগে বল? কি বলেছিল? হ্যাঁ কে বলেছিল আগে বল? হ্যাঁ, অরুণ মনে বলেছিল। অরুর মনে? তাহলে ভয় ছুটে তাহলে কি কইবি? তার থেকে ভীতু তো তুই আর ছুটে যাবি। এ বাবা তোর তোর জ্বালা আছে এদিকে, আবার তানকে নাম করে টানে দি ঢিল ঢিলিয়ে আইছে না। এ বাবা আমার জীবন শেষ। লোক অন্য লোকের নাম বলে তো এটাই করবে। বলি ওরাই বলা বলি করছিল। তবে দিদি সে বলেছিল তবে ঠিক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর সে বলে কি লাভ? কেন কি হয়েছে? আরে লুতুর বৌমার সঙ্গে 14 দিন কথা হয়েছে। তার মানে বৌমা হয়েছে? হ্যাঁ। এ বাবা তাহলে তোর বৌমা হয়েছে? হ্যাঁ রে দিদি, বৌমা হয়েছে। এ বাবা 7টা নয় 8টা
পাঁচটা নয় একটাই হয়েছে। একটা হ্যাঁ বলি কি দেখতে দিদি রে কি কইব এ শিক্ষার কথা কার কাছে কোয়া উচিত না। কেন রে আরে লুতুর মামা 14-15 দিন কথা হবে। কেন এত খারাপ দেখতে না কি দেখতে তো ভালো সব তাই তোমার গুণ ভালো গুণ ভালো না না রে দিদি। তোর বৌমার আবার কি গুণ রয়েছে তবে বলছি তো হ্যাঁ বলবো প্রেম করেছে রাধা সুন্দরী তাই নাকি রে জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি প্রেম করেছে রাধা সুন্দরী জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি সাজের বেলা যমুনাতে গিয়েছিল রাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা সাজের বেলা যমুনাতে গিয়েছিল রাই সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা কলসি গেল চলে ভেসে কলসি গেল চলে ভেসে ছাড়ি গেল কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশুরি আরে শুনলি তুই হ্যাঁ রে, হ্যাঁ এতগুলো বৌমার গুণ রয়েছে বলি তোদের বৌমার এতগুলো গুণ রয়েছে দিদি এতগুলো গুণ রয়েছে বলি ও জটিলে হ্যাঁ বল আমি যখন এসেছি না হ্যাঁ। তোর বৌমার সঙ্গে তোর সঙ্গে হ্যাঁ তো দুজনের মনের মিলনটা করে দিলাম। ঠিক বলছিস দিদি একদম ঠিক বলেছিস বলি তোর বৌমাকে একটু ডাকতে দেখি ও দিদি রে আমার ডাকে সে আইসবে তুই বরং বলি ও কচি তুই একটু ডাক আর না রে দিদি সে আমার ডাকে আইসবে আরে বাবা বলছি তুই ডাক না তোর কথা শুনে একবার ডাক আর যদি নাই আইসে কিন্তু যাও তো ওটা দিয়ে একেবারে ও তুই একবার ডাক না একটা বার তোর কথা শুনে ডাকি ডাক আরে ও বৌমা মুখ পুরিছি তাই গেল আরে তোর মা বলি তুই বৌমাকে ডাকছিস না এ বাবা ঝগড়াঝাটি করলেন বুঝতে পারি তুমি কিনা না রে দিদি বৌমাকে ডাকি বৌমাকে ডাকি হ্যাঁ ও দেখো এই কি বৌমাকে ডাকে দেয় তো মানে কও কাকা বৌমাকে ডাকি দিত ওরকম ডাকলে জীবনে সবলো করে দাও এইরকম ডাকলে না বৌমা কোনোদিন আসবে না নাই আইলে আর কি করব? আরো চলে যাবে যাইলে কি করব? আরে বাবা এই কলিযুগের বৌমা তো ও কলিযুগের বৌমা একটু আদর করি আদর কর ভালোবেসে সোহাগ দিয়ে ডাক সোহাগ দিয়ে ডাকতে হবে হ্যাঁ রে হ্যাঁ দিদি রে আমার মন কোনদিন ভালোবাসা আসা না ও গা ছেড়ে দিছি আমি অনেক ছেড়ে দিছি মেপুরু তার মানে তার মন সাথে চিত্তা কথা ছাড়া কিচ্ছু বলে না। হ্যাঁ। ওই জন্য বৌমার সাথে কথা হবে কি কৌতো বৌমা ছাতার বাড়ি মারবে বলি তুই একটু ভালোবেসে ডাক আরে দিদি বলছি তো আমাটাকে আসবে আরে আমি তো বলছি তুই ডাক তবে ঠিক আছে তাহলে একটা বার ডেকে দিই মেপুরু দেখে দেখবি তুই বৌমা কাছে এসো গো হ্যাঁ। বৌমা কাছে এসো গো ঠিক আছে বৌমা কাছে এসো গো বৌমা কাছে এসো গো দূরে দূরে থেকো না গো দূরে দূরে থেকো না গো কাছে এসো গো ও বৌমা কাছে এসো গো বৌমা কাছে এসো গো কই রীতি সে মুখ পুরি আইসবে আমায় ডাকলি না আমায় ডাকলি ও দিদি কোন একটা দুনু সমাধানে মনে হয় আমায় ডাকলি ও দিদি আরে তো মেঘ না যাইতে জল হাজির রাখেন কি বলিস হরে দিদি বলি চলে হ্যাঁ বল। ওই এই বুঝি তোদের বাড়ির দিদি বৌমা এই আমাদের বৌমা ভারী সুন্দর দেখতে তো সুন্দর দেখতে হবে আরে এই শ্রীরামপুর গ্রামটা খুঁজে খুঁজে একটা মাত্রই পেয়েছি তোর মামের চয়েস আছে বলতে হবে অবশ্যই
ই বাবা পুরা শ্রীরামপুর গ্রামটা গোটা মানে শ্রীরামপুর স্কুলে যাচ্ছে অনেক মেয়েছি যাও তো কানকে পছন্দ হয়েছে এই মেয়েটাকে পছন্দ হয়েছে। ই বাবা এই ও ছটফটি মিলে বলে তো চয়েস বলতে হবে আছে বলি একটু আলাপ করিয়ে দি আরে ঘুরে হবে তো এলো মাত্র তোরা তো আসবা কে ই বাবা আমার তো জানো সবসময় একটু তাড়াহুড়ো করি একটু ও বৌমা বলো মা তোমার মাসি এসে প্রণাম করো ওকে আবার এই তো তাই করছি। তাই করে বৌমা আরে বাবা থাক মা হ্যাঁ বলো বলি তোমার শাশুড়ি মাকে না না প্রণাম। থাক না। বলি ও জটিলে ও জটিল ও দিদি বলি তোর আবার কি হলো রে? তুই সত্যি কথা বলতে কিরকম প্রণাম করছো কেন নতুন বৌমা যেমন বাড়িতে আছে ওই ভালোবেসে প্রণাম ও কর দিদি আমাকে খামচি দিছে একেবারে ঠিক কথা না পুরো ওই যে পুরনো রাগটা না হ্যাঁ এখন ছেড়ে নিলে আর দিদি আমাকেও চিনে নি, এটা কিনে দেখছো তো বাটিয়া দোয়া মাথায় করে রাখো। কি রে? একদম করিস না ঠিক কথা বাড়ি ফেরার পর তুই যা করবি কর। বাটিয়া দোয়া আটা বাটা বাটিয়া দোয়া এখন কিছু করিস না। ঠিক কথা বল আর কিছু বলিস না তাহলে বৌমাকে একটা বার জিজ্ঞেস করে নি। জিজ্ঞেস করি ও বৌমা বলো মা আমাদের গৌলা দাদির ধারা আছে বাড়িতে নতুন বৌমা এলে মথুরা বাজার থেকে ঘুরে নিয়ে আসতে হয়। তুমি কি যাবে তোমার মাসির সঙ্গে তোমরা যদি অনুমতি দাও হ্যাঁ। আমি নিশ্চয়ই যাবো ও দিদি হ্যাঁ বল আমি অনুমতি দিলাম তোর বৌমা যাবে বলেছে হ্যাঁ তবে আমার তিনটে শর্ত রয়েছে কিন্তু তবে আবার তিনটি শর্ত রয়েছে। রয়েছে 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 হ্যাঁ। বলি কি শর্ত বল তো? মন দিয়ে শুনবি কিন্তু মন দিয়া শুনব হ্যাঁ তুই কোনা মন খুলে তবে মন দিয়ে শোন কিন্তু ওই দিনমণি অস্ত্র যাবার পূর্বে আমার বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে বলি ওই দিনমণি অস্ত্র হ্যাঁ যাবার পূর্বে তোর বৌমাকে তোর বাড়িতে নিয়ে আসতো মানে নিয়ে আসতে হবে দ্বিতীয় শর্ত দিদি হ্যাঁ, বল। ওই পাকা পথে যাবি না সোজা যাবো আর সোজা আইসি হ্যাঁ এ বাবা গোটা রাস্তা বাঁকা পড়ছে ওটা সোজা করলে দেবে তোকে সজা করলু হ্যাঁ হও ঠিক আছে আর দিদি 3 নম্বর শর্ত তুই তো যাও দিদি আমি শ্যামা মায়ের ভক্ত হ্যাঁ শ্যামা মা করে তো মরিয়া গেলি আরে দিদি যাবার সময় শ্যামা মায়ের জয় করে দিয়ে যাস একটু শ্যামা মায়ের জয় দিতে হবে হও একটু দিব যা ঠিক আছে হও ঠিক আছে ও বৌমা বলো মা তুই পশরাখানি সাজিয়ে নিয়ে চলে এসে বাড়ি তাই আসছি বলি ও জটিলি হ্যাঁ বল আরে তুই জয় বললি তো শ্যামা মায়ের জয় দিতে হবে আরে বাবা তোর শ্যামা মায়ের জয় জয় কোনোদিন দিইনি তুই একটু ধরিয়ে দিবি আমাকে তার আগে আমি ওই একটু বাবুদেরকে ডেকে দিই। হ্যাঁ হ্যাঁ আসর থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে দধির বস্ত্রটা তুলে দিয়ে আসবে আসর থেকে যে কোনো 3 জন কিংবা 5 জন কিংবা 7 জন মা গিয়ে রাধারানীর মস্তকে দধির বস্ত্রটা তুলে দিয়ে আসবেন তৎসঙ্গে যিনি বতী রয়েছিলেন তিনিও মন্দিরের সামনে যাবেন যিনি এই রামযজ্ঞের বতী রয়েছিলেন তিনিও মন্দিরের সামনে যাবেন বলি ও জটিল হ্যাঁ বল তবে ওই তোর শ্যামা মায়ের জয়টা ধরিয়ে দে তাহলে আমি ধরিয়ে দেবো দিদি হ্যাঁ। ঠিক আছে দিদি আমি ধরিয়ে দিচ্ছি শ্যামা মা মাগোয়া মা দেখবো তোমায় নয়ন ভরে শ্যামা মা মাগোয়া মা দেখবো তোমায় নয়ন ভরে সারা জনম থাকবো মাগো থাকো তোমার চরণ তলে সারা জনম থাকবো মাগো থাকবো তোমার চরণ তলে শ্যামা মাগো আমার দেখবো তোমায় নয়ন ভরে দেখবো তোমায় নয়ন ভরে দেখবো তোমায় নয়ন ভরে শুনলি তো তাহলে হ্যাঁ রে হ্যাঁ শুনলাম তবে দিদি আমি এখন আছি আমার বাড়িতে অনেক কাজ রয়েছে বলি তুই চলে যাবি হ্যাঁ রে দিদি বলি এক গ্লাস জল খাবি না হ্যাঁ আরে দিদি আজকে সময় হয় পরে পরে একদিন খেয়ে যাস পরে একদিন খাবি হ্যাঁ, হ্যাঁ। তাহলে ধারে 2 গ্লাস খাবো হ্যাঁ হ্যাঁ
তাহলে যদি এখন আমি আসি, হ্যাঁ, সাবধানে যাবি। জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা। এ বাবা জন আপত্তি না বিপদটা গেল। এ বাবা যে কেন 3 জন কিংবা 5 জন মা গিয়ে রাধারানীর মস্তকের পত্রটা তুলে দিয়ে যাবে। আরে আর দেরি করিস না চল চল। পড়ে না? হ্যাঁ বল। আরে পুত্রবাজার তো যাবি সব। হ্যাঁ কিন্তু আমরা কি একা যাবো না এমন বেশি যাবো? বলি কেমন বেশি যাবো রে? তাহলে বলছি শোনো। হ্যাঁ বল বল। পুরা বাজারে যাবো আর সবাই হেলে দুলে নাতনি ওই দধির উপর সরা মোরা মাথায় তো পুরা বাজারে যাবো সবাই হেলে দুলে দধির উপর সরা মোরা মাথায় তো নাতনি চলো না চলে গাড়ি পুরা বাজারে চলো না চলে গাড়ি আরে চলো যাই পুরা বাজারে যাবো সবাই হেলে দুলে দধির উপর সরা মোরা বলি ও নাতনি কি হলো? আরে বাবা সেজে গুজে হলে হবে না, আমাদের ওই ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা আমাদের ওই অষ্টসখী না সেজে গুজে বসে রয়েছে, বলি ওদেরকে একটু দেখে নিতে হবে না? কি ডাকবি দিদিমা? কেন তুই রয়েছিস? যাবি? হ্যাঁ রে তোকে ডাকতে হবে। দিদিমা তাই ডাকছি। তাই ডাক ললিতা রে ললিতা তাড়াতাড়ি আয়। ওই না মথুরা বাজারে যাব বেলা বই যাই ললিতা রে